চট্টগ্রামে শর্টগান ও গুলিসহ গ্রেফতার 2। এবং চট্টগ্রামে ভার্টিক্যাল ড্রিমার্সের 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীতে সিএমপির বায়েজিদ বোস্তামি থানা পুলিশের অভিযানে একটি দেশীয় শর্টগান ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম সামির ও মোহাম্মদ আলমগীর হোসেন সজীব। সকালে নগরীর দামপাড়ায় পুলিশ লাইন্সের সিএমপি কমিশনারের কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মুস্তফা স্বপন। পুলিশ জানায়, উপপুলিশ কমিশনারের নির্দেশনায় বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মণ্ডল সহ পুলিশের একটি দল গতরাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কামারাবাদ আতুরার ডিপো এলাকার একটি মেসের সামনে চেকপোস্টে সন্দেহভাজন 2 জন পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পার্বত্য প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে চট্টগ্রামে শুরু হয়েছে পার্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বিকেলে ক্লাবটির প্রতিষ্ঠার যুগ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাইদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকি। অনুষ্ঠানে বক্তারা পর্বতারোহণ ও আলোকচিত্র চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের এ ধরনের কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণী এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে। আয়োজকরা জানান, পিক্স পিপল পার্সপেক্টিভ শীর্ষক এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা দুর্গম পর্বতের অভিজ্ঞতার এক ভিন্ন রূপ দেখতে পাবেন। আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। সহযোগিতায় রয়েছে বিশুপ আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অফ কালার। কক্সবাজারের পেকুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও উন্নত হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা সচিব কামরুজ্জামান চৌধুরী। গতকাল বিকেলে পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি কথা জানান। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে 101 বেডের হাসপাতালে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান ও সাংবাদিক সাফওয়ানুল করিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত আচরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে এই মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মিছিলটি ওয়াসা মোড় থেকে শুরু হয়ে নেভাল অ্যাভিনিউ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। পথসভায় বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতি চালানো হচ্ছে। তারা বলেন, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাখাওয়াত হোসেন শাহিন হায়াত, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ টিটু সহ সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ইপিজেড থানার বন্দর ডক শ্রমিক আবাসিক এলাকার একটি জামে মসজিদে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মুসল্লি ও এলাকাবাসী। সকালে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া মুসল্লিদের অভিযোগ, বিচারাধীন 2 মামলার আসামিকে অনিয়মের মাধ্যমে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে চান না। এ সময় বক্তব্য রাখেন মুসল্লি GM জেসিম, মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইলিয়াস রাজু, সোহাগ সহ অনেকে। বক্তারা বলেন, যাচাই বাছাই ছাড়া বিতর্কিত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দিলে এলাকায় অসন্তোষ সৃষ্টি হবে। তারা আরও দাবি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি মাদক বিরোধী র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারি, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। সভায় বিজিবি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামে জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের তৃণমূলের ঐক্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং একীভূত প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর নসিমন ভবনের বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের কমল জ্যোতি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের পার্থ প্রতিম বড়ুয়া সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। কক্সবাজারের পেকুয়ায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রদান, আলোচনা সভা, গুণীজন, শিক্ষক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স হলরুমে আল আমিন সংঘের উদ্যোগে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সাফওয়ানুল করিমের সভাপতিত্বে এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার ASM নুরুল আখতার নিলয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ বেলাল উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফত জাহান সহ অনেকে। আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে শিক্ষক, শিক্ষানুরাগী, ডাক্তার ও গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম BDF এর ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2026-2029 মেয়াদের জন্য 27 সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে এম জহিরুল আলম সভাপতি এবং মোহাম্মদ জসিমউদ্দিন বাবুল সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। গতকাল আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি লায়ন আবুল কাশেমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার, চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক AK ফজলুল হক। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রফিকুল ইসলাম মমিন ও মোহাম্মদ নূর নবী। নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আব্দুল ওহাব খান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ গোলাম রসুল বেলাল, মোহাম্মদ ওমর ফারুক ও মাওলানা ওবায়দ বিন মুস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সেলিম খলিফা এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আরশাদ। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ রবিন খান সহ অন্যান্যরা বিভিন্ন পদে নির্বাচিত হন। সভায় নবনির্বাচিত সভাপতি এম জহিরুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন বাবুল সবাইকে শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সফলতা কামনা করেন। চট্টগ্রামের রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জসিমউদ্দিন সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা ইলিয়াস। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ শাকিল, জসিমউদ্দিন, রাউজান পৌরসভা যুবদলের সহসভাপতি জুয়েল খান, যুবদল নেতা শাকিল সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে বৃক্ষরোপণের পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়নেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম আবু তাহের। তিনি মগনামা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। গতকাল রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে আজ সকালে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর ডাবল মুরিং এলাকায় সেপটিক ট্যাঙ্কে নেমে সাকিব ও হৃদয় নামে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ধনিয়ালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডাবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে ওই 2 শ্রমিক নামেন। এ সময় ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন এবং আটকে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। চট্টগ্রামে শর্টগান ও গুলিসহ গ্রেফতার 2। এবং চট্টগ্রামে ভার্টিক্যাল ড্রিমার্সের 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।